নবান্ন উৎসবের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গোছুরি কাটতে যাব, তো ঝাঁজ ডাঙ্কা এবং আমাদের বাচ্চা কাচ্চা সহযোগে চললাম। গোছুরিটা কি আজকে তোমাদের সবাইকে জানিয়ে দেবো গোছুরি জিনিসটা কি। পৌষ মাসের মাঝামাঝি সময়, তো বাতাসে একটু শীতের আমেজ এবং বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো পুজো যেহেতু দিতে হবে, খালি পায়ে আমাকে যেতে হবে মাঠের মধ্যে। তো সকলেই দেখতে পাচ্ছ, মা বৌমা করে সকলেই যাচ্ছে এবং সাথে যাচ্ছে আমার কচি কাচারা এবং ঝাঁজ ডাঙ্কা বাজিয়ে তারা যাচ্ছে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক, না দেখলে সবাই মিস করবে, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলেছি আমাদের গোছুরি কাটতে, দেখতেই পাচ্ছ সবাই ডাঙ্গা বাজিয়ে পিছনে আসছে দলে দলে। পৌষ মাসের বিশেষ করে মাঝামাঝি সময়ে আমাদের প্রায় ধান তোলার পর্বটা শেষ হয়ে যায়। তখন আমাদের ধান কেটে আনা সবচাইতে যে শেষ ধান, যেটা সবার লাস্টে কেটে তুলে নিয়ে আসতে হয়, সেটা আমাদের আজকে আনতে যেতে হবে। তো সকলে মিলে আমরা মাঠের মধ্যে উপস্থিত হয়েছি দলে দলে। দীর্ঘ সময় হাঁটার পর অবশেষে সেই আকাঙ্ক্ষিত জায়গাটায় এসে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছ নাড়া দিয়ে ঢাকা রয়েছে। আস্তে আস্তে নাড়াগুলোকে সরিয়ে সেটাকে বের করে নিয়ে আসলাম এবং দেখতেই পাচ্ছ তিনটে ধানের গোছ মাঝখানে একসাথে বাঁধা রয়েছে। উপরের দিকে দেখতেই পাচ্ছ কতগুলো ধানের গুচ্ছ একসাথে রয়েছে। এটার নামই হচ্ছে গোছুরি। এটাকে আমরা পুজো করে বাড়িতে যত্ন সহকারে নিয়ে যাব এবং আমাদের ঠাকুর ঘরে সেটাকে রেখে দেব। এটা হচ্ছে মা লক্ষ্মী আমাদের। ভিডিওটা সবাই দেখতে থাকো। অবশেষে পুজোয় বসে পড়লাম। প্রত্যেকটা গোছে গোছে সিঁদুর লাগাতে হবে, তাই সিঁদুর লাগানোর পর্ব শুরু হয়েছে। আমি এক এক করে তিনটে গোছে সিঁদুর লাগালাম। ফুল, ধান, দুব্ব এগুলো দিয়ে পূজা করতে হবে। প্রত্যেক বছর আমি যেরকমভাবে সময় পাই, বিশেষ করে এই দিনটায় ওখানে গিয়ে আমাকে সময় দিতে হয় গোছুরি আনার জন্য। দীর্ঘ বছর ধরে এটাকে করে আসছি। এবার দেখো কাস্তে হাতে নিয়ে গোছগুলোকে কাটবো না, ঠিক গোছের নিচে মাটি যেখানে থাকে সে মাটিগুলো আস্তে আস্তে খুঁড়ে শিকড়গুলো কেটে তুলতে হবে খুব সুন্দরভাবে, ধীরে সুস্থে, যাতে গোছটা না কেটে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর গোছটা কাটা হয়ে গেছে, এবার কাটবো 3 নম্বর গোছটা। গোছ কাটাটা খুবই কঠিন কাজ, চারিদিকে ধীরে সুস্থে কাটতে হবে। অবশেষে গোছ কাটা হয়ে গেছে। 3টে গোছ একত্রিত করে মাটি থেকে সম্পূর্ণ তুলে নিলাম। এবার এটাকে বাঁধতে হবে। সুন্দরভাবে বেঁধে রামাবলীর মাধ্যমে ওটাকে একটা পেঁচিয়ে বোঝা আকারে নিতে হবে। দেখতেই পাচ্ছ রামাবলীটা চারদিক থেকে পেঁচিয়ে নিয়েছি এবং এটাকে মাথায় করে বুয়ে নিয়ে যেতে হবে। তো হাঁটা শুরু করলাম অবশেষে।
পায়েস দেখতে তো অনেকক্ষণ নাচ বাজনা হলো, এবার চলে আসলাম আমাদের রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ মা হাঁড়ির মধ্যে পায়েস রান্না করছে, সিমুই পায়েস। আজকে সবাইকে এটা প্রসাদ দিতে হবে। তো দেখতেই পাচ্ছ কাঠির উনুনে রান্না করছে সিমুই পায়েস, দুধ দিয়ে সুস্বাদু পায়েস। এটা হলে নন্টে দাদু, এটা হলো টাবলুর ভাই পুচকু, চেটে ফুটে খাচ্ছে কলা পাতায়। আরও অনেকেই এসছে দেখতেই পাচ্ছে, এটা অয়ন ভাই, ও পায়েস খেতে খুব পছন্দ করে। নেক্সট বসে আছে বিটকেল, এও খুব পায়েস খায়। পাশে রয়েছে টাবলু ভাই, ও চেটে ফুটে খাচ্ছে। তো খুবই সুস্বাদু পায়েস, আঙুল চেটে চেটে খাচ্ছে। তো তোমরা যারা যারা খেতে পছন্দ করো একটু জানিও। বলো কেমন হয়েছে? হ্যালো গাইস, কেমন হয়েছে সিমুইটা? খুব টেস্টি, এটা ফাটাফাটি হয়েছে, বলার মতো না, কি টেস্টি হয়েছে। এটা কিসের পায়েস? সিমের পায়েস, সেই টেস্ট। আরেকটু নেওয়া ভাবছিলাম কিন্তু পেট ভরে গেছে, আর নেবো না।